বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তত্ত্বাবধানে পরিচালিত হয় অনেক মাদ্রাসা ও হাসপাতাল। নিজ উদ্যোগেই এগুলোর খরচ বহন করেন তারেক রহমান। অনেক জায়গায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও জানেন না তাদের সেই মাদ্রাসা ও হাসপাতাল চলে তারেক রহমানের তত্ত্বাবধানে। বগুড়ার গাবতলী থানায় লাঠিগঞ্জের ৩ মাথার মোড়ে এতিমদের একটি মাদ্রাসা রয়েছে। সেখানকার বেশিরভাগ শিক্ষার্থীর দৃষ্টিশক্তি নেই কিংবা আংশিক আছে। এমনকি এই মাদ্রাসার প্রধান শিক্ষকও অন্ধ। ২০১১ সালে এই মাদ্রাসার তথ্য জানতে পেরে দায়িত্ব নেন তারেক রহমান। ২০১৭ সালে মাদ্রাসাটিতে একটি চক্ষু ক্যাম্প আয়োজন করা হয়। সে সময় পরীক্ষায় দেখা যায় কিছু শিক্ষার্থী চিকিৎসা পেলে সুস্থ হয়ে উঠবেন। জানতে পেরে তাদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেন তারেক রহমান। ৭ জন শিক্ষার্থী এখন চোখে দেখতে পান। বগুড়ার এই এতিমখানার মতো সারা দেশে আরো ৫টি এতিমখানার দায়িত্ব নিয়েছেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দরিদ্র, অসহায় কিন্তু মেধাবী এমন অনেক শিক্ষার্থীর যাবতীয় খরচ বহন করেন তারেক রহমান। এসব শিক্ষার্থীর মধ্যে ১৪ জন চিকিৎসক হয়েছেন, মেডিকেলে পড়ছেন আরো কয়েকজন, ৭ থেকে ৮ জন ইঞ্জিনিয়ার হয়েছেন। সেনাবাহিনীতে যোগদান করেছেন ২ জন, যাদের যাবতীয় খরচ ৫ম শ্রেণী থেকেই বহন করে আসছেন তারেক রহমান। শিক্ষার্থীদেরও জানতে দেওয়া হতো না তাদের আসল সাহায্যকারী কে। জানলে হয়তো ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়তে হতো সেসব শিক্ষার্থীদের। তারেক রহমান নিজেও চাননি এসব প্রকাশ্যে আসুক।